যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম যখন জমিন হইবা, রাসূলুল্লাহর উম্মত হইয়া পাইবা, তখন সামান্য সময়ে যাইতে না যাইতে আল্লাহর জাতে জানাইবা, হে ঈসা, আখেরি জমানার নবীর উম্মতরে লইয়া তুমি গা জঙ্গল ঢুকি যাও, আমি আমার আরেকটা কওমি জমিনও ছাড়িতা। বলছেন না, যতদিন পৃথিবী থাকব কিয়ামতের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে নবী বলতা নাই, ওলি আউলিয়া যারা এরা বলতা নাই, তবে সারায় নাই। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার উম্মতের মধ্যে এক গ্রুপ, এক গ্রুপ, এক দল মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা, সৎপথের প্রতীক থাকবা। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এরার মুখালিফত, এরার উল্টা যতজনেও করুন না কেন তারার কোনো ক্ষতি করতে পারতাম। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এহাতককে কিয়ামতের আগ পর্যন্ত এই নবীর উম্মত জমিনত থাকবা। একটা কথা লক্ষ্য রাখবা, মানুষ জাত, প্রত্যেক মানুষের নামর শেষে দিয়ে একটা না একটা উপাধি আছে। চৌধুরী, তালুকদার, মজুমদার, বড়বুইয়া, মাজার বুইয়া, লস্কর, তাফাদার, পাটিকর, বিভিন্ন উপাধি হল আছে। কিন্তু যার যত উপাধি আছে নামর বাদে এক গুরু আসই আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানদান, এগুলোর উপাধি যেটা সৈয়দ যেটা নামর বাদে নি, সারার বাদে এগুলোর আগে কি মনে রইবন? নবীর সমান হইতাম, নবীর খানদান যারা আছেন তারা সমান হইতে পারব পারবো? কখনো না। এগুলোর উপাধি যেটা, লকব যেটা, এটা আগে। আইজ আপনারা যান সোয়ালে সবের মাহফিল হয়েছেন, তাই জমিনও তাহাকালীন বন্ধ ইলা মাহফিল হয়েছেন না, যে মাহফিল তাই সভাপতির দায়িত্ব পালন করছে। আজ তাই জমিনও নাই, কিন্তু এখনও তানে বুলছেন না। আর এই অলিয়কলর কেরামত কেয়ামতর আগ পর্যন্ত জমিনত থাকব, শেষ হইত নাই। কিরামতুল আউলিয়া ই হকুন, অলিয়কলর কেরামত যেটা এটা হক। একজন অলি হযরতে যুলকারনাইন রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত তাই জমিনও আসলা, সমস্ত পৃথিবীর বাদশাহ আসলা। যখন তাই খবর হইলা মক্কা শরীফ আল্লাহর এক নবী, যে নবীর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা শুনিয়া তাই রওনা দিলা তার লগে দেখা করব। মক্কার এরিয়া বর্ডার যখন আইলা, আওয়ার পরে দেখলা আমি যদি এখন গুড়ার উপরে সোয়ার হই আইতা, কোনো গাড়ির জবানা নাই, গুড়ার উপরে সোয়ার হই আইতা, আমি যখন যদি এখন গুড়ার উপরে সোয়ার হইয়া এক নবীর সামনে যাই, এটা বেয়াদবি হইব। আদব কোনো দোকানও, আমরা রাতাবাড়িত কোনো দোকান ইলা নাই যখানো ঔষধ খাইলে মানুষে আদব শিখে, আপনারা আছে আদব এগুলো কোনো দোকানও বিকে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার যেতাম, আমি যদি গোড়ার উপরে সোয়ার হইয়া যাইতা হইলে বেয়াদবি হইব। আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির লেখা, ওখানেও আমি দেখলাম গোড়া ছাড়িয়া আইলা মক্কা শরীফ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দেখলাম ফরিলা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, দজনে মুআনাকাও গলাগুলি। আইজও আমরা গলাগুলি আছে নিনা, একজনে আরেকজনের সিনায় সিনায় লাগাইয়া গলাগুলি, কিন্তু শর্ত হইল হাফর তাহত, হাফর সরাইয়া নাই, শার্ট পাঞ্জাবি জুব্বা যেটা আছে এটা তাহা খালি। এখন তাই মক্কা শরীফ তাহলে তো হইতো না, সমস্ত পৃথিবীর বাদশাহ
যখন এখান থেকে রওনা দিলা আল্লাহ কামুল হাকিমিনে দৈব বাণী দিয়া জানাইলা হে জিলকরনাইন, তুমি যদি আমার এক নবীর আদব করতে গিয়া আদব রক্ষা করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই, দেখো যাই পঞ্চায়েত প্রেসিডেন্ট হই, তার প্রেসিডেন্টের এরিয়া ঘুরতে সময় এখন করে যে যুগ আছে ফায় আটিয়া পারবা না, না গাড়ি এখন লাগবো নাইলে বাইক লাগবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এক পঞ্চায়েত নাই, এক জিপি নাই, এক জেলা পরিষদের এরিয়া নাই, এক জেলা নাই, এক স্টেট নাই, এক রাষ্ট্র নাই, সমস্ত পৃথিবীতে যতটা রাষ্ট্র আছে সারার বাদশা ইশারার লগে কিভাবে দেখা করবা। আল্লাহ কামুল হাকিমিনে জানাইল ইব্রাহিম জিলকরনাইন, আজ থেকে তুমি কোনোখানো যাইতে হইলে তোমার আর গুড়া লাগতো নাই, যানবাহন লাগতো নাই, সোয়ারি লাগতো নাই, আমি আল্লাহর যাতে তোমারে তোমার তাবে বাতাসে বানাই দিলাম, বাতাসে তোমারে লইয়া দিব। কিতা দি হয়েছে ইবাদত বন্দিগি করিয়া, তো সারা রাইত আল্লাহর ইবাদত করিয়া, তসবিহ জফিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জফিয়া, জিক্রে জলি করিয়া জিক্রে খফি করিয়া নাই, একটা আদব রক্ষা করতে গিয়ে এত বড় ফেসিলিটি আল্লাহর যাতে তানে দান করল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে তান্তক সহ বাতাসে লইয়া যাইত, গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালে 1 মাসের হত লইয়া যাইত, বিকালে আর 1 মাসের হত। একদিন তান সবার হঠাৎ একজন মানুষ আইলা, কেউ চিনে না, তান দ্বারো একজন মানুষ ওয়া এন ভাই গুর চৌকে চাইলা, সাবার ঘরে আবার চলিয়া গেলা। যার ভাই চাইছিলা হে জিজ্ঞাসা করলো, সুলাইমান ওকে আমার ভাই বড় গুর চৌকে চাইলা, তুই চিনচত না বলে নইলা হজরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ আমার ভাই যেভাবে চাইছো ডর করে, খানো আসে না ইয়া দরি নেইবা আমার অন্ত কি সরাইয়া দেও। বাতাসে ডাক দিয়া কইলা, ও বাতাস, এই ব্যক্তিরে তুমি অন্তাকি নিয়া মুলকে হিন্দে ফালাইয়া। বেশ দূর নাই, 6 মাসের হক, 6 মাসে কতক্ষণ নাটবাই, 1 মাসে 480 মাইল, 6 দিয়া ফুরন দেও কত মাইল হইছে, কত সময় ভরে আবার হজরতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করল, আজরাইল তুমি আমার মহফিল আইলা, আমার দ্বারো এক ব্যক্তি তার ভাই বড় গুরসুকে সাইয়া চলিয়া গেলে, ব্যাপারটা বুঝলাম না। বলাই আল্লাহ, হে সুলাইমান, আল্লাহ কামুল হাকিমিন আমারে জমিনও পাঠাইছেন, ও যে ব্যক্তি আপনার দ্বারো আপনার দ্বারোটা কি 6 মাসের হক মুলকে হিন্দ যে স্টেশন আছে, যে জায়গা আছে, ও জায়গা থাকি তার রুহরে আমি কবজ করে লইয়া যাইতাম। অতএব আমি আপনার দ্বারো দেখি আশ্চর্য হইলাম, 6 মাসের পথ এই ব্যক্তি কিভাবে যাইব। আমি গিয়া জাগাতলামছি, যখন হেও গিয়া ন জাগাতলামছে, আমি তার রূহ কবজ করি আল্লাহর কাছে নিয়ে দিয়াইলাম। যার যেদিন আজল শেষ হইব কিছু বাড়ব না, তবে সদকা দিলে বাড়ি যায়, সদকা দিলে বাড়ি যায়। আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা দূর হয় আর মানুষের হায়াত বাড়ি যায়, এটা আল্লাহর কাছে স্পেশাল কোটাস। তে হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি এখন বাতাসে চলন, সুলাইমান আলাইহিস সালাম এই ক্ষমতা কিতা দি ভাইলা, বা সুলাইমান দাদে মুলকশ সরওয়ারি সুদে মতির খাতিমস দেও অপরি। হাতে একটা আংটি আসলো, এই আংটি এত টাকার কারণে 18,000 মখলুকাত তান্তাবে আসলা, যারে যেটা কইছি নতা মানা লাগলো। বাইতুল মাকদিস খাম করাইত্রা লাঠি মাটিত রাখিয়ার এক সাইড উপরে দরিয়া ওলাউবা দেও ফরি অকল খামো লাগাইছেন বাইতুল মাকদিস। ওহানতা ইন্তেকাল হয়ে গেছে, যে নহল দেও হল টান বেচাইয়া দেখুন তাই এখন উবাদ খাম খরচ। 1 বৎসর হজরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালর উপরে দাঁড়াইয়া রইলা, ফের পুলিশ লইল কি সেও যদি এখন মারা যায়, খাই লীলার সময় দেখবাই পেট ফুলিয়া আসছে,
এক বৎসর হজরতে সুলাইমান কেমন অবস্থায় দাঁড়ানো অবস্থায় তাহলা মা দাল্লাহুম আলা মাউতিহি, যারা ইন খাম করে তারা দেখে তাই নুবাদ তাই মরে গেছে নিকান তারা বুদ্ধ হয়েছেন। এখন খুর জিন্নাত যারা বার হয়েছেন সারা খবর হইলাই মানে লিখাই কি জানো সে চাউল হ্যাঁ সারা হইলা ওরে তোমরা সামনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল হইল হইতো ভালো না এখন হইলেই তো পারে জানি হইতো না যে টুকিটির ডান্ডা মেশাবে দিবা খাও লাগবো তা কিলা হইলা তা। এক বছর পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের লাঠি যে গু আসলো গুর তলে হাই এক জাতীয় ফুকা আছে মাটির নিচে থাকে ওটা ইয়া লাঠিও গু খাইলেইছেন। তার নাম হইল উলু। অত পাওয়া কিতাব খাই পয়সা দেয় না ওবাই উঠিব উঠিয়া গরর চাহটোত চারা খাইলা পয়সা দেন যায় কোনবাই খারর রাস্তাত ফাড়া মারে না হে তার নিজস্ব রাস্তা বানাইয়া যায়। ইউলো কতদিন মাটির তলে থাকে 2 বছর পরে তার শরীর ডানা উঠি যায়। ডানা উঠার পরে গাত জাগা হয় না। আপনারা দেখেন ডানা আপনার তুলিলে কিতাব নিলাম বানাইয়া হইয়েন না হায়াতুল হায়াওয়ান নামক কিতাবর মধ্যে কামালউদ্দিন দিমিরি দুমাইরি তিনতর কিবে পড়া যাইছে সেই নাঞ্চল 2 বছর পরে যখন শরীর ও ডানা ইন্না লিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি গাত জাগা হয় না বারুই আইতো না তাই যে রাস্তা দিয়ে আইতরা সিকিউরিটি ভাটাই দেই নাগে আসরের বাদে সিকিউরিটি আয় মিনিস্টার আইতরা তো মুরুকাইজ গড় হামায় না হাঁসও হামায় না ফাঁকিও বাসাত যায় না ব্যাঙ্গ যায় না সারা গড় হামাইলে মিনিস্টারই দেইব তারা তো সিকিউরিটি বাইরে উঠে আইতরা যখন খালি হল্লা 12 হল্লা মূর্খে নিচে নাইলে ব্যাঙ্গে নাইলে আসে উঠে উঠিলে ফাঁকি এর ভরে মানুষে দৌড়িলায়। পরের দিন সকালে দেখবায় তার শরীরও ডানা নাই গুড়ের কিতা হয় জানুনি কিতা হয়। আমার একদিন এক মুরব্বী মানুষ এখন বুড়া মানুষ হইলা দেখুন জানি ফিফরা অবাইতে কি গো অবাইতে দগে কিতা খানাখানি করি না কিতা হো আল্লাহ দেখো বালা করি চাইও খালি ফাতারে চাইও না ফিফরা অবাইতে দুই থেকে আইলেন এগিয়ে আর করে কিতা হো। আমার এক মুরব্বী জিকাই এই না পীরসাবর এক অলির মুড়ি দে আমি বলে আমি জানি না এগিয়ে আর করে হয় দেখিস মানুষের ভাড়ার তলে পড়িস না আত্মীর ভাড় তলে পড়ে যাইস মরতে মানর ভাড় তলে পড়তে মরবে। এখন উলবে কিতা হো হাই রে হাই যদি আমার শরীরের ডানা উঠিত না আমার এই অবস্থা হইত না ডানা তুলিও না ডানা যদি আন্দাজি তুলো তাহলে আমরা এই অবস্থা হইব। এই ডানা ভাঙ্গিতে আল্লাহর যাতে সময় লাগতো নাই। হযরতে যিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি বাতাসে লইয়া চলে এমন একটা দেশ গেলা তুরস্কত যাওয়ার পরে ইনর মানুষে টানি বেরিলা তারার মাত্রাইন বুঝেন না টান মাত তারা বুঝে না কত সময় মাতার পরে বুঝা যায় না। আমি মিজোরাম গেছি 91, 92, 93, 94 4বার এখন মাত বুঝতেছি খালি এখন শিখিছি অম্ল নাই আর পারছি না শিখা যায়নি। কয়েকদিন যাওয়ার পরে মানে শিখিলেন কত সময় মাতার পরে হযরতে যিলকরনাইনে তারার মাত বুঝ হইলা তারাও তার মাত বুঝলা বুঝার বাদে হইল জঙ্গল কিছু মানুষ তা হইন হঠাৎ যেদিন তারা বাহির হইব যা ফসল আছে গরু আছে মহিষ আছে বকরি আছে মানুষ আছে যারা যেন ভাই দরিয়া খাইলায় যত টেকা লাগে আপনি হোক আমরা আপনারে দিব আমরা এই অভিন থেকে রক্ষা করি তুইয়া যাও। আল্লাহর ওলির ক্ষমতা কতখান দেখতে হইব। ইনো মানুষ একটা নাই দুইটা নাই বড় বড় গ্রাম হল হাজার হাজার মানুষ আছেন সেও এরারে সমাল দিতে পারে না। হে যিলকরনাইন আপনি আমরার বাদশাহ অভিন থেকে আপনি আমরারে রক্ষা করি দিয়া যাও। হযরতে যিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা আমারে টাকা পয়সা দেবা লাগতো না আমারে খাজো তোমরা সাহায্য করা লাগবো। কি সাহায্য আপনি বলে যারা যে পাহাড়ের মধ্যে আছে পাহাড়ের চতুর্দিকে বাংকার চতুর্দিকে ফাউন্ডেশন কুদা লাগবো মাটি কুদা লাগবো মাটি কুদিয়া চতুর্দিকে মাটি কুদিয়া হইলা সীসা ন আগুন দি সীসা গালাইয়া ওয়াল উষা করি তুইয়া বারুইয়া হইসলা জানি রাখ কিয়ামতের আগ পর্যন্ত ইগুইনার বারুইয়া ইতা ভার্তা নাই।
এটা হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি বানাইয়া দিয়া গেছলা। যদি বানাইতা না আজ পৃথিবীতে মানুষ আর রাখলো না। এরা হইলা হযরতে নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের 4 ছেলে শাম, হাম, কানান, ইয়াফিস। কানান তো বুড়িয়া মরে গেছে না বাঁচিছে। পর্দার আড়ালের মা বোন হল আপনার আরে দুইটা একটা কথা কইতে চাই। 2 জন বেটি নবী লগে বিয়ে হয়েছিল, কিন্তু দুজহ গেছে না। আমার আর কোনো চিন্তা নাই, সৈয়দচা বর্গরও আছি না, মেসা বর্গরও আছি, পিরিসা বর্গরও আল্লাহ বেনিয়া। পর্দার আড়ালের মা বোন হল আপনার আরে দুইটা একটা কথা কইতে চাই। 2 জন বেটি নবী লগে বিয়ে হয়েছিল, কিন্তু দুজহ গেছে না। আমার আর কোনো চিন্তা নাই, সৈয়দচা বর্গরও আছি না, মেসা বর্গরও আছি, পিরিসা বর্গরও আল্লাহ বেনিয়া। 2 জন খার হযরতে নূহ আলাইহিস সালামে যে বেটি বিয়া করছে গো বুড়িয়া মরছে অতা লগে, এগুর নাম আসলো ওয়াহিলা। আর হযরতে লূত আলাইহিস সালামে যে বেটি বিয়া করছে এগুর নাম হইল ওয়াইলা। এগো আল্লাহর জাতে লূত আলাইহিস সালামের কওম রে মাটি, মানুষ, পশু, গাছপালা যা আছে সারা উপরে দি ফিরিস্তায় উঠাইছেন। আসমানর দারনিয়া উপর বাজু তলে দিয়ার তল বাজু উপরে দি দিয়া সারা এক লগে মারি ভালাইলা। করদে কৌমে লুত রাজে রজবর। আর এগু বুড়িয়া মরছে গেছেন কিনি ব্যস্ত না। হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি ফালাইয়াইলা। তারার যখন গম ভাঙ্গিল, গম ভাঙ্গার ঘরে বাহির হইতা খাবার পার হইতেন। ইয়াফিসর বংশ ইয়াজুজ মাজুজ বার হইয়া যাওয়া যায়, রাস্তা নাই, ওয়াল দেওয়া। যত জীব আল্লাহর জাতে যতটা বানাইছে লক্ষ্য করি রাখিও, সারা লগে একটা না একটা হাতিয়ার আছে, অস্ত্র আছে। মশার লগেও আছে, হে বইয়াও তার সিরিঞ্জ ঢুকাইয়া নিডিল ভরিলাই পারেন না। মানুষের এই পরিমাণ সাহস হাতি ধরিলাই পারেন না। বাঘ মারিলাই, কিন্তু সাহস দেখা যায় মানুষের। মশার ডরে মশারির তলে বইয়া লড়ে না, ওলা সাহস। আটখান মশারি লাগাইব নি, ওলা সাহস না। আর এই মশা মশারির তলে কেমন হামায়, সারা হামাই গেলে তাই বারে গেলাম গেল, যে 2-3 গো হামাইনি কিন্তু যন্ত্রণায় আস্থা থাকে। মশা কিছু বাড়ি গেছেন কেন হুস করে। কোনো হাতিয়ার নাই এখন। তারা কিতা দি বাহির হইতো, মানুষের কোনো হাতিয়ার লগে নাই। তারা জিব্বা দি ওয়াল ওখান খাটা, জিবরা দিয়া লইয়া লইতে লইতে একবার জিবরার জলে আরে এমত অবস্থায় সামান্য রইছে। একটা লেয়া বা 2টা লেয়া দিলে ওয়ালটা ছিদ্র হয়ে যাইতো, খানা হয়ে যাইতো, রাস্তা হয়ে যাইতো। ও সময় বেল ভরি যায় এগুন কুকড়ি খানা রাইট দেখে না, নাম কুকড়ি খানা না দেখুন না হইলা খাই লাইয়া বাড়ি যাব। মানে একজনে এক লইয়া নাহলে বাড়ি যাব না। পরের দিন সকালে আইলা আবার ঘরে খানো খাটিছিলা চিন নাই। সারাটা দিন যে খাম করিয়া যতখান খাটিয়া থইছিলা, সারা আল্লাহর জাতে কিতা করছে। হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহির কেরামতে এটা আবার বরি যায়। আল্লাহর ওলি জমিনও নাই, তান কেরামত জমিনও আছে নি না, আছেন না? কিয়ামত পর্যন্ত তাহবো নি না। কিয়ামতের আগে হযরতে রাসূলুল্লাহ ফরমাইন, কাইফা তুহলিকু উম্মাতুন, আমার উম্মত কিভাবে ধ্বংস হইবা, হালাক হইবা। আনা আউয়ালুহা, প্রথম যুগে আমি আসলাম। ওয়াল মাহদিয়ু আওসাতুহা, আর ইমাম মেহদি আইবা মধ্য যুগে। ওয়াল মাসিহু আখিরুহা, গত শুক্রবার যে খুতবা ইয়াকুবিয়া যেটা পড়া হইছে, যে মসজিদও আপনারা শুনছেন। ওয়ালাকিন বাইনাহুম ফিয়জুন আওয়াজা, ফিয়জন, কিন্তু বড় বড় গুরু হল দল হল বাহির হইয়া যাইবা। আমি তারার নবী নাই, আর তারা আমার উম্মত নাই। আজ পর্যন্ত হযরতে জিলকরনাইনের কেরামতি জায়গাতে রইয়া গেছে। যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন জমিন হইবা, রাসূলুল্লাহর উম্মত হইয়া পাইবা, তখন সামান্য সময়ে যাইতে না যাইতে আল্লাহর জাতে জানাইবা, হে ঈসা, আখেরি জমানার নবীর উম্মতরে লইয়া তুমি গা জঙ্গল ঢুকি যাও, আমি আমার আরেকটা কওমি জমিনও ছাড়িতা। এই দিন তারা শেষ করিয়া যাইতে গিয়ে যাওয়ার সময় এগিয়ে হইব খাইল, ইনশাল্লাহ বাড়ি যাব। বুখারী শরীফের হাদিস, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘর তান বিবি কতজন, 100 জন।
কইছেন আমি 100 জন বিবির ঘর আজকে যাইমু 100টা ছেলে ভাই মার অগিন লই আল্লাহর রাস্তাতে আমি কাম করমু ওয়াকালা লি সাহিবিহি কুল ইনশাআল্লাহ তার সঙ্গী যাই নেন হইলা আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইছলা না মাত্র এক বিবির ঘরে সন্তান হইলে ও পুরা নাই অর্ধেক রাসূলুল্লাহ ফরমান যদি ইনশাআল্লাহ হইলেইতা তাইলে 100 জন ভাইলেইতা হাম করিয়া বেটা যাইতো গুড়া লোয়া দিত না স্টেশনের দ্বারা অন্য মসজিদ গেছে মসজিদ গিয়ালে মেসা খানো যাইতে বললাম যেতাম গুড়াগুলো অমুক বাজারও লেখ না ইনশাল্লাহ হ্যাঁ রে মূল্যাইন তোর না ইনশাল্লাহ যে বটে খা বাজারও গুড়া অন্য ইনশাল্লাহ দিকটা তো গেছে গিয়া ট্রেন উঠে গেছে চলে যাব গিয়া রাইতে আবার আইসে আসার মধ্যে আইয়া হইলে ইমাম সাহেব ইনশাল্লাহ আইছি আর কিতে হইছে বলে ইনশাল্লাহ বাজারও গিয়া লামছি লামিয়া ইনশাল্লাহ গুড়া এগো মাত কথা শেষ করিয়া চাই বস্তু হয়ে গেছে ইনশাল্লাহ যাব আর দিয়া দেখছি হইসা নাই বলে এখন ইনশাল্লাহ হইয়া গীতা করতা খামছে নিচে গিয়া পকেট মারে নিচে গিয়া না ইনশাল্লাহ বাদে না আগে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের দিন সকালে তারা আইয়া দেখবো খাম যেন তুইয়া গেছলো না রইছে 1 ইঞ্চি আর বর্তনায় একলা দিবা কিংবা তুই গিয়ে কইব বিসমিল্লাহির রহমানির রহিম আর বাড়ি যাইবা পৃথিবীত কোনো মানুষ জীব জন্তু পানি কিছু রাখতো না সারা খাইয়া ফেলাইব এখন এরা খায় কিতা বন্দি করে যে তুই আইলে খানি দিয়েছিল সে তো করুন না খানি দিছিল না খাইন কিতা জমিনে একটা সাপ আছে তার নাম হইল অজগরই গিয়ে বইয়া খারা কিছু মানুষ জমিনও বাড়ি গেছেন বইয়া খারা না সাপ আপনারা কইও না যাও মসজিদের ইমাম সাহেব ইত্যাদি বন্ধ খেত এগুলো নাম হইল অজগর ই গিয়া খায় কিলায় তো আবার যার কি পারবো নি দৌড়িয়া গিয়া ধরতো এই ক্ষমতা তার নাই যখন তার পেটে ক্রুদা লাগে ফাকুতি আদাবিরুল কাউমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 7 ফারাতি আয়াত এই আয়াতর তফসিরে তবরি আবি জাফর মুহাম্মদ ইবনে জরির তবরি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন যত তাফসিরের কিতাব লেখা হইছে এর চেয়ে মস্তনদ এর চেয়ে শুদ্ধ আর কোনো তফসির জমিন নাই ওহান আনছেন তখন তার পেট ক্রুদা যখন ধরে মুখ করিয়া যেমনে শ্বাস টান দেয় আশপাশ যা আছেন সারা হামাইজে নিয়া পেট বরের খাইয়া ইনর জীবজন্তু আল্লাহর কাছে দরখাস্ত দেন আল্লাহ এমন এক জালিম ফাটাই আইসি কেমন সারা খাইয়া শেষ হইলা তখন আল্লাহ কামল হাকিমিনে ফরিস্তা ফাটাই যাও চাই নগরে তাকে উঠাও আইয়া ফেরিস্তা ওখানে হাত দি দরবানি কখনো না আইয়া অন্য কুরুলা দেবাই হামাইও না কুরুলা তার বেশি কুরুলা দেবাইয়া উঠাইলা উঠে উঠা নির্বাচ হইলা আল্লাহ করে উঠাইলে সেখানে ফালাইতাম বলে পানিত নিয়ে ফালাও দরিয়াত নিয়ে ফালাও দরিয়াত ফালাইলা তার মুখ বুড়ে না তার পেটর ক্রুদা যখন ধরে তখন শ্বাস ভিতরে দিয়ে টান দেয় পানির নিচে যত বস্তু আছে সারা তার ভিতরে হামাই যায় মাছ কুচিয়া হাঁকড়া বাঁকড়া যা সারা হয়ে যায় হিনর মাছ হলে আল্লাহর কাছে দরখাস্ত হইলেন আল্লাহ এমন জালিমি কেন হয়েছে আমরা সারারে খাইয়া শেষ করি আর আল্লাহ অগতা কি আপনি আমারে রক্ষা করো আল্লাহর যাতে ফরিস্তা ফাটাইবা ফাটানির ভরে এরা ঘূর্ণিঝড় দেওয়ায় এমনি না ঘূর্ণিঝড় দেবাইয়া যখন উঠাইলা হইলা আল্লাহ উঠাইছে খানো ফালাইতাম বলে যেন ইয়াজুজ মাজুজ বন্দি আছেন হন নিয়া ফালাও বইয়া খাইয়া ফেট বড় খসলো ফেট ফুলাইছিল স্বাস্থ্য বানাইছিল ইয়াজুজ মাজুজি খাইতরা ওলা কিছু মানুষ জমিনও বাড়ি গেছেন খালি সুদ খায় আমার বলছি বাজারও গেছে গাড়ি লইয়া লোকে চেয়ারটা বলেছে অনেকে বইছে একজন আইসে আমি একটা মুরগি হার করতো আমার টাকা 5,000 দাও নেও 5,000 নেও বিয়ালে দিবা 1 বাজার মুরগি এগু দিবা ডিমুড়া বইয়া খানদানি শিখে হাসা টানতে টানতে আতর ফার রক্ত পর্যন্ত বারো নেন আরে গিয়ে আমি শ্বাসটল দিতাম আমারে দেওয়া বলে ঠিক আছে আমার টাকা বিয়ালে দিবা 1,000 ওলা করে করে চাউল ব্যবহার করতো আরে ঘুরে দিছে বইয়া খাইয়া খাইয়া পেট বড় করে ইয়াজুজ মাজুজর খানি যে গিয়ে বইয়া খাইয়া পেট বড় করলো আজা করে খাইতরা আর এই জাতীয় সুদ খাইয়া যারা বইয়া পেট বড় করব এরারে আল্লাহর যাতে খানো ফালাইবা বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে দেখছেন একটা ফিশারি যে ফিশারি ফুজ আর রক্ত এই ফিশারি হাবু ডুবো খাইব রাস্তা যখন আস্তে আস্তে ফারো যাইব ফিরিস্তা ইটা মারি এই দিক থেকে হিড়াইবা সারাটা দিন দেখি সুদ যারা খায় এরা ও জায়গা তেরা হইব